নমস্কার, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনে আপনারা বরাবর শুনে থাকেন, আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আর প্রথমেই আমরা আজ চলে যাচ্ছি 24 মার্চ প্রচারিত মহিলা অঙ্গন অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, নারীদের সম্ভাবনাময় এক নতুন মাত্রার নাম উড়ান সম্পর্কে আলোচনা শুনে ভীষণ ভালো লাগলো, যেখানে নারীরা উপার্জন করে স্বনির্ভর হওয়ার নতুন এক পথ খুঁজে পেয়েছে। উড়ান বেঁচে থাক নারীদের এক নতুন স্বপ্নের যাত্রার সঙ্গী হয়ে। তারপর প্রশান্ত অধিকারী লিখছেন মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে। খুবই অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। এরপর লিখছেন জাকির হোসেন, মুর্শিদাবাদ থেকে। মহিলা অঙ্গন অনুষ্ঠানটি শিক্ষণীয় ছিল, যা ভালো লাগলো। লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, মহিলা অঙ্গন অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। জাকব গাইন লিখছেন, সকল মহিলা মা জননীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। এম জামাল আহমেদ সুবর্ণ লিখছেন, ভালো লাগলো আয়োজনটি। তারপর এস এম আবদুল্লাহ লিখছেন, চমৎকার আয়োজন। তারপর শঙ্কর হালদার, সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে লিখছেন, শুনলাম আজকের মহিলা অঙ্গন অনুষ্ঠান 8 মার্চ বিশ্ব নারী দিবসে কিভাবে নারীদের স্বাবলম্বী হওয়ার সুন্দর প্রয়াস গ্রহণ করা হয়েছে তার সম্পর্কে অবগত হলাম। অনুষ্ঠানটি ভালো লেগেছে, তার জন্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, খুব ভালো লাগছে যে অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে দেখেছেন এবং নারীদের কিভাবে স্বাবলম্বী করা হয়েছে তার ওপর এই অনুষ্ঠান আপনাদের অনুপ্রেরণা দিয়েছে। ভালো লেগেছে। আমাদেরও খুব ভালো লেগেছে যে এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছতে পেরেছি এবং তা দেখে ভালো লেগেছে। আর এই সুন্দর মতামতের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, এবার আলাপনে উল্লেখ করতে হচ্ছে যে গুড ফ্রাইডে বা পুণ্য সপ্তাহ, সেই সময় আমরা অনেক অনুষ্ঠান প্রচার করেছি এবং বেশ কিছু লাইভ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। আর এই অনুষ্ঠানগুলো আপনারা মোটামুটি সবাই প্রায় দেখেছেন এবং অনুষ্ঠানে অংশও নিয়েছেন আপনাদের বাড়ি থেকে। এইভাবে আমাদের অনুষ্ঠানে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেই অনুষ্ঠানগুলোতে আপনারা যা মতামত লিখে জানিয়েছেন এবং ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে যে প্রার্থনা করেছেন তা জেনে আমাদের তো ভালো লেগেছে এবং আমরা আশা করি যে আপনাদের সব প্রার্থনা পূরণ হোক। আপনারা ভালো থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে থাকুন। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের 2 এপ্রিল প্রচারিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি দেখার পর মেখিলিগঞ্জ, কুচবিহার থেকে মনীষা রায় লিখছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং পরিবেশের ওপর তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা খুব ভালো লাগলো। তপন বসাক, আমলাগুড়ি, কুচবিহার থেকে লিখছেন, বর্তমানে ইরাক ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, পরিবেশের ওপর তার প্রভাব নিয়ে আজকের আলোচনা ছিল যথাযথ। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন, সঠিক সময় সঠিক একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, যুদ্ধে পরিবেশ সংকটে। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে লিখছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং পরিবেশের ওপর তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা সময়োপযোগী। অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তারপর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, আলোচনাটি ছিল খুব বেদনাদায়ক। 3টে দেশের মধ্যে যুদ্ধ চলছে ঠিকই, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ও পরিবেশ। এই যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি কতটা খারাপ প্রভাব ফেলবে পৃথিবীর ওপর তা বলা মুশকিল। তাই আমাদের উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যাতে করে যুদ্ধ বন্ধ হয়ে যায়। লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে আজকের এই আলাপনের শেষ মতামত লিখে লিখছেন, পরিবেশ বিষয়ক অনুষ্ঠানটি দেখলাম, খুব ভালো লাগলো। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে বর্তমানে যে ইরাক, ইরান, যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়াতে, আর সেই যুদ্ধের যে প্রভাব মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ওপর তার সরাসরি প্রভাব পড়ছে। হয়তো আমরা ওই দেশে ওখানে নেই, কিন্তু সেই পরিবেশের ক্ষতি কিন্তু আমাদের ওপরও এসে বর্তাবে, ধীরে ধীরে বর্তাবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ কিন্তু আমরা গভীর চিন্তায় পড়েছি। অর্থনীতির অবস্থাও খুব খারাপ, খুব সংকটজনক অবস্থায় চলে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে আপনারা যে অনুষ্ঠানটি দেখেছেন এবং তারপর এই কথাগুলো চিন্তা করেছেন, সেই কথাগুলো লিখে জানিয়েছেন মতামতে, তার জন্য আমরা আপ্লুত, ভীষণ ভালো লাগছে। আশা করছি এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই অনুষ্ঠানগুলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করে, যাতে মানুষ সচেতন হয় এবং সবাই এই ব্যাপারে ওয়াকিবহাল থাকে যে আমাদের পরিবেশের কতটা ক্ষতি করে দিতে পারে একটা যুদ্ধ। যুদ্ধ কখনোই ভালো নয় এবং যুদ্ধতে শান্তি আসে না। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই। আজ আলাপনের আসর থেকে এখানে বিদায় নিতে হবে। পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে মুখোমুখি কথা হবে। নমস্কার।